আমার ভালোবাসার জোর দিয়ে প্রদীপের এই শপথ আমি ভাঙবই মিস্তি। ওর বড় বৌদির থেকে কাউকেই ও বেশি ভালোবাসে না। মাছ, মাংস, ডিম আমি কিচ্ছু খাচ্ছি না। অদ্ভুত একটা অরুচি এসে গেছে। বড় বৌদি, বড় বৌদি, কি এত জ্বর? কি করি? বড় বৌদি, তুমি তুমি যাও প্রদীপ, শুয়ে পড়ো গে। কাল আবার তোমার অফিস আছে। আমার কথা দিন রাত না ভেবে নিজের কথাটা যদি একটু ভাবতে বড় বৌদি, তাহলে এত কষ্ট পেতে হতো না। সন্ধ্যাবেলা কিছুতেই ডাক্তার রাখতে দিলে না। আমিও ঠিক বুঝে উঠতে পারিনি যে এতটা। ও কিছু না, সামান্য একটু জ্বর তো, সেরে যাবে। তুমি যাও। না, আমি যাব না। তুমি চুপ করে শুয়ে থাকো। আলোটা চোখে লাগছে? যাও প্রদীপ, তোমার ঘরে চলে যাও। না, আজ সারা রাত আমি এই ঘরে থাকবো, তোমার কাছে থাকবো। ছি মিস্তি, এসব তুমি বললে কি করে? আমি নিজের কানে শুনেছি ভাই। ঘর অন্ধকার, ওরা দুজন। থাক, আমি আর কিছু শুনতে চাই না। জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবু আমার মনে হয়েছিল তোমাকে জানানো দরকার। জানালাম। তবে ঘটনাটা ঘটনাই। আমার তো ছেলে নেই, তাই স্বামীর দিব্যি দিয়ে বলছি। আপনারা দেখুন, এই যে ক্যান্টিলিভারটা এখানে দিলে একটা প্রবলেম ক্রিয়েট করবে। আমার মনে হয় তার চেয়ে বরং এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ বলছি। আজ সন্ধ্যেবেলা একটু আসবে? না, আমার একটা ভাইটাল অ্যাপয়েন্টমেন্ট আছে। পারবে না? না, এখন সব বলা সম্ভব নয়, পরে বলবো, পরে। আমি যেতে পারছি না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ওকে, ওকে দেন। সকালের থেকে একটু ভালো। একটু ভালো হলে চলবে না ডাক্তারবাবু, সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে, যেভাবেই হোক। আসলে অনেক দিনের অত্যাচার, অতিরিক্ত পরিশ্রম, খাওয়া দাওয়ায় অবহেলা সময় নেবে। তবে শুধু ওষুধ ওনাকে চট করে সারিয়ে তুলতে পারবে না, পদ্ধতিও ভালো হওয়া প্রয়োজন। আপনি যেমন বলবেন তেমনই হবে ডাক্তারবাবু। আপনি আপনি সব চার্ট করে দিন, দরকার হলে সারাদিনের জন্য একজন নার্স। প্রদীপ, তুমি চুপ করে শুয়ে থাকো বড় বৌদি। আপনি বলুন ডাক্তারবাবু, বলুন। শরীরের এখন যে অবস্থা, অ্যানিমেল প্রোটিনটা খুবই দরকার। অ্যানিম্যাল প্রোটিন? হ্যাঁ, টাটকা মাছ, মেটে। অসম্ভব। না, কিছুই অসম্ভব নয়। শরীরের থেকে সংস্কার বড় হতে পারে না। হিন্দু বিধবা, মাছ মাংস। মা, অসময় দাদাকে হারিয়েছি। বৌদিও যদি এভাবে
সংস্কারের দোহাই দিয়ে নিজেকে সান্ত্বনা আমি দিতে পারবো না মা। মা, তোমাকে বুঝিয়ে রাজি করাতে হবে বড় বৌদিকে, যেভাবেই হোক। না, এ তোমার অন্যায় অনুরোধ প্রদীপ। আয়ুর জোর থাকলে মাছ মাংস না খেয়েও আমি বাঁচবো। আমি জ্যোতিষী নই বড় বৌদি, তাই তোমার আয়ুর্জের কতটা তা আমি জানি না, কিন্তু ইচ্ছে করে নিজেকে এভাবে শেষ করবে সেটা আমি বেঁচে থাকতে হতে দেবো না। তুমি পাগল হয়ে গেছো প্রদীপ। 3 বছর বিদেশে থেকে এদেশের সব সত্যিগুলোকে অস্বীকার করতে চাও? ভগবানের মতো ওই মানুষটার স্ত্রী হতে পেরেছিলাম গত জন্মের পুণ্যে। এই জন্মের পাপে আগামী জন্মে তাকে হারাতে পারবো না। তোমার ওই দাদার দিব্যি দিয়েই বলছি, ওসব খাবার অনুরোধ তুমি আমাকে আর করো না। তোমাকে আর ওসব কথা বলবো না বড় বৌদি। কিন্তু একটা কথা শুনে রাখো, আমার কোন পাপে ভগবানের মতন দাদাকে হারিয়েছি আমি জানি না, তবে দেবীর মতন আমার বড় বৌদিকে বাঁচিয়ে রাখবার জন্য আমায় কিছু পুণ্য তো করতে হবে। সে পুণ্যের দোহাই বড় বৌদি, আমি তোমায় দিব্যি দিয়ে বলছি, সব খাবার আমি আর জীবনে খাবো না। প্রদীপ, আমার ভালোবাসার জোর দিয়ে প্রদীপের এই শপথ আমি ভাঙবই মিস্তি। পারবে না ভাই, ওর বড় বৌদির থেকে কাউকেই ও বেশি ভালোবাসে না। ও ভালোবাসা আলাদা। বোধ হয় না। কি বলছো মিস্তি? বোধ হয় ঠিকই বলছি। তবে যদি আমায় বিশ্বাস করতে না পারো, পরীক্ষা করে রাখো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা করতে পারলাম, মনটা আজ ভীষণ হালকা লাগছে। আমারও খুব ভালো লাগছে, কতদিন বাদে এভাবে মুখোমুখি বসতে পারলাম। কি খাবে বলো? আমার খুব খিদে পেয়েছে। ফিশ ফ্রাই আছে? আছে, ফিশ ফ্রাই, ফিশ রোল, বাটার ফিশ। যেটা সব থেকে ভালো সেটা 2 প্লেট দিন। না না, 2 প্লেট নয়, 1 প্লেট। আমার শুধু চা। যা, তা হয় নাকি? আমি একলা খাবো? বাহ, তোমার খিদে পেয়েছে বলে না? খিদে পেলে বেশি খাই, তোমার পাইনি অল্প খাবে। 2 প্লেট দিন। না মাধু, আমি খাবো না, 1 প্লেট দেন। বড়দি তাহলে এখন সুস্থ? খানিকটা। কাল রাতে তোমার কথা বলছিল, মাধুরী অনেকদিন আসে না, ও বোধহয় জানে না যে আমি অসুস্থ। জানতাম, ফোন করলাম, বলে আসতে পারবে না। কেন পারবে না বলেছিলে? তখন আমার ঘরে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, তাই কিছু বলতে পারিনি। তারপর দুদিন না দেখা করলে না ফোন। তখন তো বড় বৌদি কিনা এমন ব্যস্ত যে কারো কথাই মনে পড়েনি। ওর বড় বৌদির থেকে কাউকেই ও বেশি ভালোবাসে না। কারো কথাই না? সত্যি বলছি মাধু, কারো কথাই মনে পড়েনি। যাকে বাবা, আগে খাই, ভীষণ খিদে পেয়েছে। নাও। না না, আমি খাবো না। খেতে বলছি নাকি? এটুকু নাও, তাহলে আমি খাই কি করে? একটুও খাবো না মাধু, বললাম তো খিদে নেই। খিদে না থাকলেও মানুষ এটুকু খেতে পারে। পারে, কিন্তু আমি পারবো না। কেন? এতে মাছ আছে। ফিশ ফ্রাই কি বেগুন দিয়ে হয় নাকি? তা নয়, আমি মাছ খাবো না। মাদুলি নিয়েছো? না মাধু, মাছ মাংস ডিম আমি কিচ্ছু খাচ্ছি না। অদ্ভুত একটা অরুচি এসে গেছে। আমার খিদে পেয়েছে প্রদীপ, তুমি এটুকু না খেলে আমিও খেতে পারবো না। যত অরুচি হোক, এটুকু খাও। সরি মাধু।
পারবো না। বলো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।